দেবব্রত পাল, শুভ সকাল, স্বাগত ৭১ খেলা যোগে। আমরা মিরাজ যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে কথা নিশ্চয়ই বলবো। তার আগে একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ এখনো আসলে পঞ্চপাণ্ডবরা যে রঙিন পোশাকে যে তাদের অধ্যায়টা শেষ হয়েছে সেই আলোচনা এখনো চলছে। আমরা কেন এখনো পর্যন্ত পঞ্চপাণ্ডবের কাউকে মাঠ থেকে সুন্দরভাবে বিদায় নিতে দেখলাম না, অথচ বাংলাদেশের ক্রিকেটে তাদের অবদান প্রত্যেকে আমরা আসলে স্বীকার করি সব সময়। এই কালচারটা কেন গড়ে উঠলো না? কেন বিসিবির সাথে ক্রিকেটারদের এই দূরত্বটা? আমাদের যারা সিনিয়র ক্রিকেটার ছিলেন, তাদেরকে কেন এই দূরত্ব, তারা সুন্দরভাবে কেন রিটায়ারমেন্টে যেতে পারছেন না, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু সুন্দরভাবে রিটায়ারমেন্টে যাবে, এটাই তো একটা ক্রিকেটের সংস্কৃতি। অভিভাবক সংস্থার সঙ্গে আমাদের ক্রিকেটারদের একটি সুসম্পর্ক থাকবে, যে সম্পর্কের ভিত্তিতে তারা ক্রিকেটটা মাঠে পরিচালনা করবে, অনুরূপভাবে ক্রিকেট বোর্ডও মাঠের বাইরে তাদেরকে পরিচালিত করবে। তো সবকিছু মিলিয়ে আমি যদি বলি, এই সংস্কৃতিটা দুপক্ষ থেকেই গড়ে উঠতে পারেনি। অভিভাবক সংস্থা হিসেবে আপনি যদি দেখেন যে ক্রিকেট বোর্ড যারা সিনিয়র ক্রিকেটার আছেন তাদের ক্ষেত্রে তাদের আচরণ এবং তাদের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ক্রিকেট বোর্ড কিন্তু, প্রিভিয়াস ক্রিকেট বোর্ড কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারেনি। আরেকটি ব্যাপার আমি বলতে চাই যে একজন ক্রিকেটার হিসেবে সিদ্ধান্ত একান্তই আপনার, আপনি কখন অবসরে যাবেন, কিন্তু আপনাকে অনুভব করতে হবে আপনাকে কখন থামতে হবে। থামার জায়গাটা, ফুল স্টপের জায়গাটা আপনি নির্ধারণ করবেন। সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডের কাছে আপনি যখন আপনার ডিজায়ারের ব্যাপার জানাবেন, ক্রিকেট বোর্ডের উচিত হবে সেই ডিজায়ারের ব্যাপারটা সুষ্ঠুভাবে, অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করা। একটা জিনিস কি, আপনি যদি দেখেন আমাদের ক্রিকেটাররা হয়তোবা এখনো সচিন টেন্ডুলকার হয়ে উঠতে পারেনি, কিংবা আপনার রিকি পন্টিং হয়ে উঠতে পারেনি বিশ্ব ক্রিকেটের সঙ্গে, বাট আমাদের যারা আছেন, আপনি যে সিনিয়র ক্রিকেটের নাম বলেছেন, তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক একজন ব্যক্তি। কাজে তাদেরকে অনুধাবন করতে হবে, তাদেরকে কখন থামতে হবে। আপনি কি দেখেন কোনা বিশ্বকাপের মঞ্চ থেকে রিটায়ারমেন্টে যাওয়ার মতো আপনি কখন থামতে হবে, এটার বড় মঞ্চ কিন্তু আর নেই। আমাদের অনেকের কিন্তু সুযোগ হয়েছিল লর্ডস থেকে রিটায়ারমেন্টে যাওয়ার মতো, পরিবেশও তৈরি হয়েছিল, আমরা কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু নিতে পারিনি। কাজে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড উভয়ের মধ্যেই কিন্তু একটা সুন্দর সুসম্পর্ক থাকতে হবে, যেখান থেকে তারা নির্ধারণ করতে, ক্রিকেটাররা অনুধাবন করতে হবে যে আমাকে কখন থামতে হবে। ক্রিকেট বোর্ড তার এই যে থামার সিদ্ধান্ত, সেটাকে যথাযোগ্যভাবে সম্মান দেখানোর জন্য যা করা দরকার তাই কিন্তু ক্রিকেট বোর্ডেরও করা উচিত। নিঃসন্দেহে খুব সম্প্রতি মানে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরপরই আমরা দেখলাম মুশফিকুর রহিম এবং প্রায় ৫-৬ দিনের ব্যবধানে মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের ঘোষণা দিয়েছেন। এই দুজনকে কোনো আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছে কিনা বিসিবি? আমার কাছে মনে হয় বর্তমান বিসিবি সভাপতি গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং বর্তমান সভাপতি এবং আরেকজন পরিচালক, অপারেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্বে যিনি আছেন ফাহিম স্যার, ওনারা কিন্তু মুশফিক এবং রিয়াদ তাদের সঙ্গে কিন্তু খুবই কিন্তু ভালো সম্পর্ক, আগের বোর্ডের মতো কিন্তু সম্পর্কটা নয়। কাজেই আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই তাদের সঙ্গে, মুশফিকের সঙ্গে তাদের কথা হয়েছে, বা মুশফিকও তার চিন্তাধারা তাদের সঙ্গে শেয়ার করেছেন। এই করাটাই কিন্তু আপনার বাঞ্ছনীয় ছিল। তো আমার মনে হয় যে এখন যে পরিবেশে রয়েছে, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, এই দুজনেই কিন্তু এই ডিসিশন গুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমার মনে হয় এখনকার পরিবেশটা আগে থেকে অনেক বেশি উন্নত। হয়তোবা মুশফিকুর রহিম তাদের সঙ্গে শেয়ার করেই সিদ্ধান্ত নিয়েছেন। আর যেহেতু আমাদের একটি সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা তো সুন্দর সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি না। একটা জিনিস কি, আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা কিংবা ওয়ার্ল্ড ক্রিকেটাররা একসময় যখন রিটায়ারমেন্ট নিতেন, সবার মধ্যে একটা ব্যাপক প্রস্তুতি ছিল। তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, মিডিয়ার এত ব্যাপকতা ছিল না। এখন সোশ্যাল মিডিয়া এসেছেন, অনলাইন মিডিয়া এসেছেন, হয়তোবা ক্রিকেটাররা এটার মাধ্যমেই হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কিন্তু বিশ্ব ক্রিকেটের দিকে যদি আমরা তাকাই, তারা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে কিংবা মাঠ থেকেই কিন্তু এখন পর্যন্ত বিদায় নেওয়ার যে একটি রেওয়াজ রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেটাই কিন্তু চলমান রয়েছে। এটাই কিন্তু সুন্দর। আপনি শুধু মুশফিকুর রহিম রিটায়ারমেন্ট নিয়েছে, মুশফিকুর রহিম শুধুমাত্র তো সিদ্ধান্ত অবশ্যই নিজের, কিন্তু মুশফিকুর রহিম কিন্তু আমাদের দেশের, কিন্তু তার প্রচুর ফ্যান রয়েছে, আমাদের সকলের মুশফিকুর রহিম। আমরাও কিন্তু তাকে চাই। এমনি সাধারণ জনগণ যে মুশফিকের ফ্যান তা তো না, এই মুহূর্তে যারা ক্রিকেট খেলছে তারাও তো মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদকে আইডলাইজ করে বেড়ে উঠছে। সেই জায়গায় তারা যদি একটা এক্সাম্পল সেট করতে পারতেন, সেইভাবে খুব সুন্দরভাবে যদি অবসরটা নিতে পারতেন, হয়তো এখন যারা খেলছে তাদের জন্য সময়টা, জায়গাটা অনেক বেশি সুন্দর হতো।